নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি চলে এসেছি। এই যে দেখুন, নতুন বন্ধুদের জন্য আমি এখন ঘাস আনতে যাচ্ছি। কেমন খেলা করছে দেখুন একবার, কত সুন্দর। এই যে দেখুন, খাবার জন্য শুধু ছটপট ছটপট করছে, আর দেখুন কেমন করছে। দেখেন আমার হাতটাই খাবে। আঙুল দিয়েছি, এই যে, ও মা গো, কামড়ে দিচ্ছে, কি ধার দাঁতে বাবরে। আর দেখুন ছুটে বেড়াচ্ছে শুধু, আর সারাদিন এদের শুধু খাওয়া আর খাওয়া। আঙুলটা দিচ্ছি তাই ওরা মনে হচ্ছে যে খাবার দিয়েছে, খেয়ে নেবে। বন্ধুরা, এই যে এই ঘাসগুলো আমি ছিঁড়তে এসেছি ওদের জন্য, নতুন বন্ধুদের জন্য। আর এগুলো কানাই পাতা ঘাস, এগুলো দারুণ খায়। ওই জন্য এই যে তুলে নিয়ে যাচ্ছে, এইখান থেকে নিয়ে নিয়ে খাবার দেই ওদের। আর এত সুন্দর হয়েছিল এখানে। ওরা এই পাশের বাড়ি, এরা হয়তো গরু বেঁধে দিয়েছিল, খাইয়ে দিয়েছে সব। দিয়ে যা আছে এই তুলে নিয়ে যাচ্ছে। এইগুলো, এই ডাঁটিগুলো এত সুন্দর খায়, একদম কচি কচি, খুব সুন্দর খায়। এইগুলোই তুলে নিয়ে যেয়ে দেবো, দেখবেন কত সুন্দর খেয়ে নেবে। ওরা যা পায় তাই খায়, কোনোটাই বাদ নাই। ও ভাত দিলে ভাত খায়, রুটি খায়, সব খায়। অনেকগুলো ছিঁড়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, ঘাস আনার সঙ্গে সঙ্গে ওরা কেমন ডাকছে। আর এমন ডাকবে, দুজনে একদম ঘর বাড়ি একদম মাথায় করে নেবে। খুব চেঁচাতে পারে ওরা। ওই দেখুন কেমন করছে বাপরে, ওপরে একদম উঠে যাচ্ছে। এই যে দেখুন, খাবার জন্য। এনে এনে এনে, আহ আহ, এনে খা। পেয়ে গেছে, আর চিন্তা নাই, এখন শুধু খাবে ওরা। আর এমন শব্দ করে খাচ্ছে, একদম কচ কচ করে, দেখুন মুখটা নড়াচ্ছে কেমন। বন্ধুরা, কেমন লাগছে এদের, নতুন বন্ধুদের? আর খাওয়া দাওয়া ওদের সারা দিন নিয়ে এখন সময় কেটে যাচ্ছে। কেমন লাগলো আমাদের নতুন বন্ধুদের? ঘাস খাওয়ালাম, দেখুন কত সুন্দর খাচ্ছে, একদম সারা দিন মানে খাচ্ছে। দিদি ভাই, দাদা ভাই, ঘাস নিয়ে এসে ওদের খাওয়ানো হলো, ওই যে খাওয়ালাম। আর ওই যে দেখুন, দিয়ে দিয়েছি পাশে, খাচ্ছে খুব সুন্দর করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে যাব রান্নার জায়গায়। বন্ধুরা, আমি রান্নার জায়গায় চলে এসেছি। আমি এখন রান্না করব ডাল। ডালের মধ্যে দেব এঁচড় কেটেছি, আলু কেটেছি, আর দেব সয়াবিন। দিয়ে ডাল রান্না করব। আর উনুন ধরিয়ে এখন কড়াই বসিয়ে দেব। আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আর কিন্তু আমি এঁচোড়টা একটু সিদ্ধ করে নিয়েছি, কেননা ডাল চাপালে ডালের মধ্যে দিলে মানে এঁচোড়টা তো সিদ্ধ হতে টাইম লাগবে, ওই জন্য একটুখানি আলু আর এঁচোড় গুলো একটু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিলাম। আর এই যে ডাল নিয়েছি, আজকে মুসুরি কলাই ডাল রান্না করব। আর এঁচোড় দিয়ে কিন্তু এখন দারুণ লাগে। গাছের টাটকা এঁচোড় কেটে নিয়েছি। ডালটা এখন ধুয়ে নেব ভালো করে। জল গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিলাম। ডালের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফেলে, এই যে ভালো লাগে। ঢাকা দিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হোক। ততক্ষণ আমি আদা রসুন থেতো করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে এই যে দিলাম, কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি ঘেঁটে দেব। ডালটা ঘাঁটা হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। আলু এঁচড় তো সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা তো একদম নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে। আর এঁচড়টা তো এখনো শক্তই আছে,
ওই জন্য এঁচোড়টা আগে দেবো আর আলুটা একটু পর দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ডালটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো এঁচোড়। ডালটা ফুটছে, এবার আমি হলুদ গুঁড়ি দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো আলু। মুসুরির ডালের এই ফেনাটা ফেলে দিতে হবে, ফেনাটা না ফেললে কিন্তু গন্ধ লাগবে একটা। ওই জন্য আমরা কিন্তু মুসুরির ডাল রান্না করলে এই ফেনাটা ফেলে দিই। এবার ঢেলে নেব, নিয়ে ফোড়ন দেব। এবার আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো, সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা ভিজিয়ে রেখে নুন হলুদ মাখিয়ে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে তেলে একদম। এবার আমি ডালের উপর দিয়ে দেবো। ফোড়নের জন্য আবার সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে দেবো পাঁচ ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো আদা আর রসুন। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে, এই যে। এবার আমি ডালটা ঢেলে দেবো। ডালটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা ডালটা তো হয়ে গেছে, তাই এঁচোড় আলু সয়াবিন দিয়ে ডাল রান্না করলাম। কেমন লাগলো আপনাদের? আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।